কলকাতা থেকে। তো পুরীতে তো প্রত্যেক বছরই যাই, এই বছর এখানে আসলাম। এলাহাবাদে থাকি আমি, 2 বছর বাদে আমি আগরতলায় এসেছি। বাস এই রথযাত্রার জন্যই আমি এখানে এসেছি। মহারাজা বীর বিক্রম ওনার সেবিত বিগ্রহ এই জগন্নাথ। जिस टाइम ये नहीं रहते मंदिर में, पूजा नहीं होता ये 5 दिन, वहीं रहते, वहीं गया था मैं। पिछले हफ्ते में अलरनाथ गया था, पुरी के पास है वो, 17 किलोमीटर है पुरी से, ब्रह्मगिरी करके एक जगह है। রথে করে নিজের মন্দির থেকে জগন্নাথ আজ বৃন্দাবন যাবেন। ঠাকুরকে কি বলবে প্রণাম করে? সবাইকে ভালো রাখো। সত্যি একটা খুব ভালো এক্সপিরিয়েন্স এটা, প্রত্যেক বছর আসতে, যেটা আমার প্রত্যেক বছর সাক্ষাতে যে দেখাটা, এটা সত্যি কথার মাধ্যমে আর বলা যায় না। 7টার সময় বেরিয়েছি, 10টার সময় বাড়তাম। 10টা তো বেজে গেছে, রাত্রে 10টা। রাত্রি 10টা। সকলে একসঙ্গে মিলবো, আনন্দ করব, উৎসব করব, এটাই আমাদের। কথায় আছে বাঙালির 12 মাসে 13 পার্বণ, আর এই 13 পার্বণের মধ্যে একটা পার্বণ হচ্ছে রথযাত্রা। আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি ত্রিপুরার আগরতলায় শ্রী শ্রী জগন্নাথজিউর মন্দিরের সামনে, এবং রথযাত্রার যে পুণ্য লগ্নে যে ভক্তদের ভিড় হচ্ছে সেটা আমরা দেখতে পাচ্ছি। চলুন আপনাদেরকেও আমরা বিটিভি ত্রিপুরা পর্দার মাধ্যমে এই সমস্ত আজকের রথযাত্রার যে সমাগম সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। বিটিভি ত্রিপুরার পাশে থাকুন। আজকে তো রথযাত্রা, এই সম্পর্কে আমাদেরকে একটুখানি বিস্তারিত যদি বলেন যে কখন শুরু হবে, বা এই বিষয়ে আপনাদের যে একটা অনুভূতি রয়েছে সেটা আমাদেরকে একটুখানি জানান। জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসব প্রতি বছরেই হয়ে থাকে। তো এই উৎসব হলো জগন্নাথ দেবের আনন্দের উৎসব। অনেক ভক্তগণ একসঙ্গে মিলিত হয়ে ভগবানকে দর্শন করেন, সেবা করেন, রথ টেনে তার আনন্দ পান, আনন্দ উৎসব। আমরা এই উৎসবটাকে সুন্দরভাবে করার জন্য চেষ্টা করছি। তো সকলের সহযোগিতা, সকলের সহযোগের দ্বারাই সুন্দর হবে। আর আমাদের এমনিতে 3:30 রথ টান দেওয়ার সময় দেওয়া আছে। তার মধ্যে কখনো কখনো রথে ঠাকুর উঠে একটু বসে, এইটুকু এসব কারণে একটু সময় আগে পিছিয়ে হয়ে যায় অল্পটা। তো যাই হোক, আমরা 3টা থেকে 4টার মধ্যে রথ টান পড়বে, আমরা এরকম একটা সব দিক মিলিয়ে অনুমান করছি। আর বাকিটা ভগবানের ইচ্ছা। আর সকলকে আমরা আহ্বান করব, সকলে আপনার রথযাত্রা উৎসবে আসুন, জগন্নাথ দেবের রথযাত্রা দর্শন করুন এবং সকলেই আনন্দ লাভ করুন। উৎসব মানে সকলের মিলিত আনন্দ উৎসব, সকলে একসঙ্গে মিলবো, আনন্দ করব, উৎসব করব, এটাই আমাদের মানে উৎসব। এবং সকলের কাছে এই প্রার্থনা, আপনারা সবাই শৃঙ্খলভাবে ভগবানকে দর্শন করবেন, সেবা করবেন, রথের রশি টান দিবেন এবং সকলেই আনন্দ লাভ করবেন। আজকে তো রথযাত্রা, এ সম্পর্কে একটুখানি জানতে চাই, আপনার যে অনুভূতিটা রয়েছে রথযাত্রা সম্পর্কে সেটা একটু বলুন আমাকে। আমি এলাহাবাদে থাকি, ওইখানে আমার শ্বশুরবাড়ি। আমি 2 বছর বাদে আমি আগরতলায় এসেছি। বাস এই রথযাত্রার জন্যই আমি এখানে এসেছি। আর আমি ধলেশ্বরে আমার বাবার বাড়ি আছে, কিন্তু আমি এখানে 2 দিন এখানে স্টে করছি বাস এই রথযাত্রার জন্যই। তো এই আনন্দ মুহূর্তটা আমি বলবো যে কেউ যেন মিস না করে, সবাই এখানে এসে সম্মিলিত হোক। আর কি বলবো, আর কিছু বলার নেই আমার।
তা এই রথযাত্রা উপভোগ করতে আপনাদের কাছে ভীষণ ভালো লাগে, এই জন্যই শুধুমাত্র এসছেন এখানে? আমি এই জন্যই কাল আমি এলাহাবাদ থেকে এখানে এসছি ফ্লাইটে, আর এখানে এসে আমি এখানে 2 দিন থাকবো, এই কারণেই কি আমি রথযাত্রাটা আমি এখানে উপভোগ করতে পারি, তার জন্য। অনেক ধন্যবাদ। প্রণাম জানাই আপনাকে। আপনার আজকে তো রথযাত্রা, এ সম্পর্কে আপনার কাছ থেকে আমরা একটুখানি জানতে চাইবো, কি বলবেন? রথযাত্রা উপলক্ষে আর কি বলবো, এটা তো আমাদের মহারাজ জানে, তো মহারাজ তো এখন নেই, একটু পরে আসবে। আমি যতটুকু জানি রথযাত্রা সম্পর্কে এতটুকুই বলবো। রথযাত্রা তো শতযুগে আমল থেকে পুরীতে চলে আসছে, পুরীতে হচ্ছে রথযাত্রা, পুরীতে হচ্ছে। মহারাজা ইন্দ্রদ্যুম্ন এই রথযাত্রা প্রচলন করেছে, তো তখন থেকেই রথযাত্রা চলছে আর কি পুরী ধামে। তারপরে আমাদের এই ত্রিপুরাতে আগরতলা জগন্নাথ জিউ মন্দিরেও রথযাত্রা প্রচলন হয়েছে। আর যেহেতু জগন্নাথ ত্রিপুরা রাজার যে এই মহারাজা বীর বিক্রম, ওনার সেবিত বিগ্রহ এই জগন্নাথ, উনি সেবা করতেন। তারপর আমাদের ভক্তিদৈত মাধব গোস্বামী মহারাজ, পরমগুরু মহারাজ, উনি এই জগন্নাথ দেবের সেবা পূজা করতে, তো তখন থেকেই চলে আছে। রথযাত্রার অনেক মহিমা আছে, যেটা আমরা পুরীতে গেলে অনেক দেখতে পাবো, বুঝতে পারবো জিনিসটা। পুরী ধামে গেলে এত আনন্দ হয়, মানে এত ভক্তরা আসে, নিত্য কীর্তন করে, এত ভক্ত হয় পুরীর ধামে রথযাত্রার অনেক কিছুই আছে, যা আমি কিছু সম্পূর্ণ কিছু জানি না, যতটুকুই জানি আপনাদেরকে বলার চেষ্টা করেছি। প্রচুর ভিড় হবে, ভক্তরা করে 3টা-4টা পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত জগন্নাথ না বেরোবে ততক্ষণ পর্যন্ত এই ভক্ত থাকবে, আর প্রসাদ বিতরণ হবে, মহাপ্রসাদ বিতরণ চলবে 4টা পর্যন্ত। তারপর 4টার সময় জগন্নাথ দেব বেরিয়ে যাবে, বাস এতটুকু। আবারও প্রণাম জানাই আপনাকে। হরে কৃষ্ণ। পতিত পাবন জগন্নাথ পুরুষোত্তম ধামবাসী কি জয়। পতিত পাবন জগন্নাথ, আজকে জগন্নাথের রথযাত্রা, এবং রথযাত্রাতে জগন্নাথ বৃন্দাবন যাবেন। রথে করে নিজের মন্দির থেকে জগন্নাথ আজ বৃন্দাবন যাবেন। সমস্ত ভক্তবৃন্দরা জগন্নাথ দেবকে বৃন্দাবন নিয়ে যাওয়ার জন্য প্রস্তুত, এবং ভক্তরা রথ সাজানোর জন্য রেডি হচ্ছেন, এবং জগন্নাথ রথ উঠবেন 3:30টায়, 4টার দিকে টান পড়বে। জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসব কি জয়। আজকে আমাদের এখানে জগন্নাথজির মন্দিরে এসছেন, কোথা থেকে এসছেন? কালকে এসছি আমরা কলকাতা থেকে। কলকাতা থেকে। তা কলকাতা থেকে আগরতলার রথযাত্রায় এসছেন, কেমন লাগছে? আমার খুব ভালো লাগছে, এই কারণেই আসা। এখানে কি এবারের মতো প্রথম এসছেন না আরও এসছেন? প্রথম আসছি। হ্যাঁ, আমরা এই ভাবনাটা কেন এসছে যে আগরতলায় যাব এবার রথে? পুরীতে তো প্রত্যেক বছরই যাই, এই বছর এখানে আসলাম। আমার মিসেস হচ্ছে ক্যান্সার পেশেন্ট, বুঝলেন, ওর ইচ্ছা এখানে আসবে, এখানে চলে আসলাম। কালকে এসছি আমরা সকালে, আজকে এখানে থাকবো, সোমবার অবধি থাকবো, থেকে আমি চলে যাবো। এখানে তো থাকার, যাত্রীদের থাকার ব্যবস্থা রয়েছে, ওখানে কি থাকছেন? হ্যাঁ। বিকালে রথ যখন টান পড়বে তখন টান দেবেন। আপনাদের মনের বাসনা পূর্ণ হোক, সেটাই চাই। আপনি কোথা থেকে এসেছেন? हम दिल्ली से आए हैं। শুধুমাত্র उड़ीसा से हैं, ओरिजिनली उड़ीसा से हैं, पूरी धाम से। তা আপনি এখানে জগন্নাথজির আজকে রথযাত্রা উপভোগ করার জন্যই আগরতলা এসেছেন? नहीं, मैं कुछ काम से आया हूँ। हाई कोर्ट में, मैं सुप्रीम कोर्ट में सीनियर एडवोकेट हूँ, तो यहाँ हाई कोर्ट में केस करने के लिए आया हूँ। कल केस है, तो भगवान का कृपा था, जगन्नाथ जी का, तो आज यहाँ दर्शन भी मिल गया। আচ্ছা, তা কেমন লাগছে এখানে আপনার? बहुत अच्छा लग रहा है। और अभी हम यहाँ त्रिपुरेश्वरी माता के दर्शन करके फिर इधर आए हैं, इधर दर्शन किए। और पिछले संडे मैं भगवान का अलरनाथ, जिस टाइम ये नहीं रहते, मंदिर में पूजा नहीं होता ये 5 दिन, वहीं रहते, वहीं गया था मैं। पिछले हफ्ते मैं अलरनाथ गया था, पुरी के पास है वो, 17 किलोमीटर है पुरी से, ब्रह्मगिरी करके एक जगह है, वहीं होता है। और पुरी दर्शन भी गया था, लेकिन जगन्नाथ जी का दर्शन नहीं होता है 5 दिन, तो बाकी सबका दर्शन करके आए थे। আপনি তো অরিজিনালি উড়িষ্যার মানুষ, হ্যাঁ, তো সেখানকার যে রথযাত্রা সেই সম্পর্কে আপনি একটু যদি আমাদেরকে বলুন। वो तो पृथ्वी प्रसिद्ध है, सबसे बड़ा है, सारे जगह से लोग आते हैं। और अभी तो वो जगह भी बहुत और बड़ा कर, जो बड़दांड था जिसमें रथ चलते हैं, वो और बहुत अच्छा हो गया है अभी। और लोग बहुत जगह से आते हैं,
जैसे खास करके ईस्टर्न इंडिया के तो सारे लोग आते हैं, बंगाली और उड़िया और बिहार, त्रिपुरा, यहाँ ये नॉर्थ ईस्ट सब लोग जाते हैं उधर। बाकी वर्ल्ड से भी बाकी जगह से लोग आते हैं और बहुत देखने लायक और बहुत प्रत्यक्ष लगता है कि वहाँ भगवान से आप बात कर रहे हैं। लोग उनको जैसे हम बात करते हैं तू करके, ऐसे बात करते हैं जैसे कि वो भगवान से रिलेट करते हैं। মানে বলতে চাচ্ছেন যে জাগ্রত একেবারে। जागृत है, बिल्कुल मनुष्य के रूप में है वो, जैसे कि ऐसे बात होता है। और आज के दिन वो सबको मिलने आते हैं, क्योंकि इससे पहले वो कुछ दिन बीमार होते हैं, तो अब ठीक हुए और सबसे इतने दिन जर हुए थे तो इतना दिन मिले नहीं थे, तो अब सबसे मिलने बाहर निकलते हैं। आज के दिन वही उसका तात्पर्य यही है, और उनके बहन और बड़े भाई के साथ वो आते हैं सबसे मिलने। অনেক ধন্যবাদ। थैंक यू। নাম তোমার মামুনি? সুজস্মিতা আচার্যি, কোন ক্লাসে পড়ো? ক্লাস 1, কোন স্কুলে? ভবন ত্রিপুরা বিদ্যা মন্দির। ওয়াও, তা আজকে তো রথযাত্রা, এখানে তুমি মন্দিরে এসছো, কেমন লাগছে তোমার? ভালো। কার সাথে এসছো? আমার মিমি, আমার দিদন আর আমি। বাহ, কি কি কিনবে এখান থেকে? কিছু না। কিছু কিনবে না? মেলা দেখবে না? দেখবো। আচ্ছা, প্রসাদ নিয়েছো? হ্যাঁ। পাই না। আচ্ছা, ঠাকুরকে কি বলবে প্রণাম করে? সবাইকে ভালো রাখো। আর পড়াশোনার কথা বলবে না? বলবো। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। আপনি এই জগন্নাথ দেবের মন্দিরে এসেছেন, জগন্নাথ জিউর মন্দিরে, কখন কোথা থেকে এসেছেন? আসছি মনুঘাট থেকে, সাবরুম মনুঘাট। বাহ, অনেক দূর থেকে এসেছেন রথযাত্রা, হ্যাঁ, ভগবান দর্শন করার জন্য। কেমন লাগছে? খুব ভালো লাগছে। কখন এসেছেন? কালকে রেল 8টা বেজে গেছে আর কি। আচ্ছা, তা এখানে এসে কি, এখানেও তো থাকার ব্যবস্থা আছে, আপনারা কি এখানেই থাকছেন? আচ্ছা, তা রথ টান পড়বে তো, রশিতে টান পড়বে বিকেলের দিকে, তা এখন সকাল দিকে কিভাবে কাটাচ্ছেন আপনারা? বাইরে যাচ্ছি, কিছু ভোগ টোগ এনে মানুষের কীর্তন করছি, এখানে বসে পাঠ শুনছি, প্রসাদ লইছি, এইভাবে আর কি। তা এইভাবে কি আপনারা প্রতি বছর আসেন? না না, এই বছরে আসছি, দেরি হয়েছে, আগে আসছি। কেমন লাগছে আপনার এখানে আজকে এসে? খুব ভালো লাগছে। এরকমভাবে দিনটা সব সময় যেতে তো আরো ভালো হতো, আবার তো চলে যেতে হবে। ঠিক আছে। আমার নাম উর্মিতা নুসেন। এখানে আজকে রথযাত্রা, সে উপলক্ষে জগন্নাথজির মন্দিরে এসছো, কেমন লাগছে? এটা সত্যি একটা খুব ভালো এক্সপিরিয়েন্স। এটা প্রত্যেক বছর আসতে, যেটা আমার প্রত্যেক বছর সাক্ষাতে যে দেখাটা, এটা সত্যি কথার মাধ্যমে আর বলা যায় না। যে সময় রথটা টানা হয়, রিয়েল মোমেন্টটা দেখতে সত্যিই খুব ভালো লাগে, খুব ভালো এক্সপিরিয়েন্স এটা। অ্যান্ড আমি চাই কি এটা সবাই দেখো। তা এখানে তুমি কোথা থেকে এসছো? আমি আগরতলারই, আমি পদ্মবাড়িতে থাকি, ক্লাস 12-এ আছে এখন। রশিতে টান পড়তে তো আরও অনেকটা সময় আছে, ততক্ষণ তো অবশ্যই থাকবে নাকি? হ্যাঁ, এখন কিছুক্ষণের জন্য আমি বেরোবো, তখন সময় টানা হবে, তখন আবার আসবো। প্রতি বছরই কি আসো না এবারে প্রথম এসো? না না, প্রত্যেক বছর আমি আসি, কিছুক্ষণের জন্য হলেও আমি আসি। কেমন লাগে? সত্যিই খুব ভালো লাগে। আচ্ছা, অনেক ধন্যবাদ। আমরা বাধারঘাট থেকে এসেছি। প্রতি বছরই কি আসেন? না না, এই বছর প্রথম। রথযাত্রা কেমন লাগে? খুব ভালো। এই যে ছোট বেবিকে নিয়ে এসেছেন, কোনো অসুবিধা হবে না? না না, কোনো অসুবিধা হবে না। তা
আচ্ছা, এই যে রথের টান পড়বে ততক্ষণ থাকবেন তো? না না, আমরা একটু পরেই চলে যাব আর কি, একটু রথ দেখিয়ে নিয়ে চলে যাব আর কি। ঠাকুর দর্শনের জন্য? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এই রে, সুজিত। কোন ক্লাসে পড়ো? পুরে কোন স্কুলে? সকিস্তান বিদ্যালয় ইংলিশ মিডিয়াম। আচ্ছা, তা আজকে রথযাত্রায় তোমরা ছোট ছোট শিশুরা মিলে রথ বের করেছো, হ্যাঁ। কেমন লাগছে? ভাল লাগে। ভালো লাগছে। এই গাড়ি কি তুমি নিজে বানিয়েছো? বানাইছি। প্রত্যেক বছর বানাও? কতটা রাস্তা তোমরা এরকম ভাবে ইয়ে করো? পুরা পুরা সারা শহর? মানে কটা থেকে কটা অবধি? সকাল 7টার সময় বেরিয়েছি, 10টার সময় বাড়ি যাবো। 10টা তো বেজে গেছে। রাত্রে 10টা। রাত্রে 10টা? তাহলে সারাদিন কি খাবে? বাড়ি যাবো, বাড়ি যা জলমুল খাইয়া আবার আসবে? আবার। আচ্ছা, তারপরে দক্ষিণাপত্রগুলো নিয়ে কি করবে? পূজা দেবে? পূজা দেবো। ঠিক আছে, ভালো থেকো। কাকু, আপনি কোথা থেকে এসেছেন? আমি স্থানীয় লোক। আমরা এখানে 12 মাস ব্যবসা করি। আচ্ছা। তারপরে মানে রথের উপলক্ষে স্টল দেওয়া হয়, তাহলে স্টলে খাজা নিচ্ছে, নাহলে অলওয়েজ আমরা এখানে বসি। আচ্ছা, মানে সব সময় এইখানটাতেই বসেন? প্রায় 18টা দোকান আছে, বিকাল 4টা থেকে রাত্রে 9টা পর্যন্ত। আচ্ছা, দীর্ঘ 20 বছর ধরে এই চলছে। তা এখানে আপনাদের ব্যবসা কেমন চলে? ব্যবসা তো খুবই খারাপ, কিন্তু জগন্নাথের বাড়ির সামনে অনেক দিন ধরে করছি, হ্যাঁ, তার জন্য একটু থাকতে লাগে। ব্যবসা তো নিজেই বুঝতে পারছেন কিরকম চলছে। ঠিক আছে, ধন্যবাদ। ধন্যবাদ। নারায়ণচন্দ্র সাহা। আপনি কি এখানে সব সময় দোকান করেন নাকি আজকে রথ উপলক্ষে? আমার দোকানটা মনে করেন 50-60 বছরের দোকান। আমরা গোলবাজারে আসলো 18টা দোকান, এই আমারটাই লাস্ট দোকান। এবারই সে শারীরিক ভালো না, এবারই লাস্ট। চিনে আগরতলা আমার সবাই চিনে। কেন এবার লাস্ট কেন? এবার লাস্ট কেন? শারীরিক ভালো না, বাড়িতে নিষেধ করছে, তো আমি আইছি মন্ডা চা এরকম। আচ্ছা, কি কি আছে বহুত পুরনো। আপনার দোকানে? এই তো জিলেপি আছে, মাসে জিলেপি আছে, নর্মাল চিনি জিলেপি আছে, তালের বড়া আছে, বুরিন্দা আছে 200 টাকা। আর নরমাল জিলিপি 120। এইটা আমরা তো এত বেশি নিত না, ঘরে তো 160-150, আমরা 120। এটা কেমন চলে? চলবো এটা আপনার এখন তো সকালবেলা তো এটা আপনার রথটা টান দেওয়ার পরে বিক্রিটা ফুল চাপে, তখন দেওয়া পারা যায় না। এটা ওটা 19-20 হয় না। উপলক্ষে আপনারা দোকানটা খুলেছেন না সব সময় করেন? না, আমরা আজকে রথের উপলক্ষে কালকে আসছি। আজকে রথ শেষ হয়ে গেলে কালকে বিকালবেলা যাবো আর কি বাড়ি। কোথা থেকে এসেছেন? আমরা সুভাষনগর থেকে এসেছি। কি কি আছে আপনাদের কাছে? আমাদের কাছে তো নিমকি, মুরালি, বুট, মটর, এরপর জিলাপি, তালের বড়া, এরপর খাজা, এসবগুলি। আচ্ছা, তালের বড়া যে বলছেন, এই তাল কি এখন হয়ে গেছে? হয়ে গেছে, তাল এখনো আছে। ওই আচ্ছা, তাল আমরা নিয়ে এসেছি। কত করে? কি তালের বড়া? 150 টাকা কেজি, জিলাপি 120, বুরিন্দা 150, আর নিমকি মুরালি 30 টাকা শো, এগুলি আইডি 10 টাকা করে। প্রতি বছরই কি আসে? প্রতি বছর হয়। কেমন হয়? মোটামুটি তো ভালোই হয়, কিন্তু আগের তুলনা ওখানে একটু কম হয় ব্যবসা। কেন হয় এটা তো আর কি কইতে পারি না, কেন এমন হইতাছে। ধন্যবাদ। আজকে কি রথযাত্রা উপলক্ষে এই দোকানটা খুলেছেন না সব সময় থাকে? না না, রথযাত্রা। কি কি আছে আপনাদের? আমাদের ভ্যারাইটিস আচার আছে, পাঁপড় আছে, চালতার আচার, বড়ুর আচার, তেঁতুলের আচার, মিক্সড পিকেল আছে, জলপাই আছে, বাঁশকুড়ুল আছে, কাঁঠাল আছে। আচ্ছা, তা এগুলো কি আপনি নিজে বানান না কিনে আনেন? আমাদের ফ্যাক্টরি আছে অমরপুর। অমরপুর। তা সেখান থেকে কি আপনি? ওইখান থেকে আনি। প্রতি বছরই আসেন? প্রতি বছর। কেমন সেল? মোটামুটি ভালোই হয়। কোন আচারটা বেশি চলে? রসুনের আইটেম, বাঁশকুড়ুল, চালতা, বড়ই, এগুলো সবথেকে বেশি চলে। সবগুলোই চলে, তার মধ্যে ওইটি বেশি চলে। তো আপনারা কি এরকম বিভিন্ন জায়গাতে? সব জায়গাতে, হ্যাঁ। বাণিজ্য মেলাতে যাই, বই মেলাতে যাই, সরস মেলাতে যাই, যেমন খারচিতে যাব,
জন্মাষ্টমী, ঝুলন যাত্রা, মানে মোটামুটি ত্রিপুরা রাজ্যে সব মেলাতেই যায়। আমরা এতক্ষণ ছিলাম শ্রী জগন্নাথজিউর মন্দিরে। আমরা দর্শনার্থীদের ভিড় বাড়ছে আস্তে আস্তে, একটু একটু করে আমরা প্রত্যেকের সাথে একটু একটু করে কথা বলার চেষ্টা করেছি, তাদের অনুভব আমরা একটুখানি জানার চেষ্টা করেছি। রথযাত্রা আমাদের বাঙালির মননের সাথে জুড়ে আছে এবং এই রথযাত্রা অতীতের বহু প্রাচীন একটা আধ্যাত্মিক কার্যক্রম। এই কার্যক্রম এইভাবেই হয়তো বছর কি বছর অব্যাহত থাকবে এবং দর্শনার্থীরা এইভাবেই আসতে থাকবে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বিটিভি ত্রিপুরার পাশে থাকবেন। নমস্কার।